সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সব বাজেট কি এখানে আছে ফেরু? হ্যাঁ সব আছে, কিন্তু তাড়াতাড়ি করো। যদি কেউ দেখে ফেলে এসব ফাইল পার্সোনাল ল্যাপটপে নিচ্ছি, ঝামেলায় পড়বো। এসএন ম্যাডামের টাকার ব্যবস্থা করতে না পারলে আরো বড় ঝামেলায় পড়বো। ওই মহিলা তো বললেন হোটেল রেনোভেশনের বিলের সাথে দিয়ে দিতে। তুমি কি ভাবছো হোটেল রেনোভেশনের বিলগুলো আমাদের হাতে থাকবে ফেরু? সত্যি তুমি বস হলে সমস্যাই ছিল না। একরাম সারা এক পা কবরে চলে গেছে, কোথায় এখন আনন্দ করে ঘুরে বেড়াবেন তা না, ব্যবসা নিয়ে তিনি পড়ে আছেন। ওনার ছেলেটাকেও শেষ করবেন, আমাকেও শেষ করবেন। অহংকারী লোক। বাবা হয়েছেন তো কি হয়েছে? বুরাক, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, তাই না? সরি। সেলিন যে বাড়ির রেনোভেশনের কাজ করছে ওটার বিলের সাথে দেওয়া যায় না? না, পর্যাপ্ত বাজেট নেই। ছোট্ট একটা বাড়ি আর ডেকোরেশন, না এসব দিয়ে কিছুই হবে না। বড় বাজেটের কাজ লাগবে, এসবে কিছুই হবে না। রেনোভেশনের কাজ হলে বেশি সুবিধা হবে। ঠিক বলেছ। আভায় যে সামার হাউস আছে ওখানে অনেকদিন কেউ যায় না, আমরা তো এটা নিয়ে কাজ করতে পারি, কি বলো? প্রজেক্ট ফাইল লাগবে, আমিই বানাবো, বলবো বন্ধুর প্রজেক্ট, তারপর সব আমিই করব। হ্যাঁ, করা যেতেই পারে। ঠিক আছে, ওখান থেকেই শুরু করি। এ ব্যাপারে কাউকে কিছু বলো না, দেখা যাক ওখান থেকে আমি কত টাকা বের করতে পারি। আরে ফেরো, এটা কি করছো? ল্যাপটপকে হাতে করে নিয়ে যাবো নাকি? তুমিই বলেছো আমাদের পেছনে লোক লেগেছে, তাই সাবধান হচ্ছি। ওই ছবির ঝামেলাটাও আছে, সেটাও সামলাতে হবে। সাবধানে, কেউ যেন সন্দেহ না করে। হয় মৃত্যু না হয় জেল, যদি ওই দুটোই আমার কাছে একই জিনিস। বেশি নাটক করো না ফেরু, এখন চলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখো প্রোফাইল সার্ভে তুজুন এই নামে অনেকগুলো লোক। আমি আসলে রোদে ভালো দেখতে পাচ্ছি না, তুমি দেখো তো কোন লোকটা। তোমারও তাহলে বয়স বেড়েছে দেখা যাচ্ছে। আচ্ছা হয়েছে, দেখো। আচ্ছা দেখি তো, এই লোকটাই তো মনে হচ্ছে। হ্যাঁ দেখি, ও কি ওর মেয়েদের সাথে ছবি দিয়েছে? দেখি। আমার তো দেখে মনে হচ্ছে এরা ওর মেয়ে না, মেয়েগুলো ওর গার্লফ্রেন্ড হতে পারে। কি বলছো? কিভাবে সম্ভব? দেখি তোমার চশমাটা দেখি। হ্যাঁ নাও। এই লম্পটের অবস্থা দেখো, দেখো ও এসব কি করছে। লেলা কিভাবে পোজ দিয়েছে দেখো, পাশে মেয়েদেরকে দাঁড় করিয়ে পোজ দিয়েছে। তো কি দেখছি, জঘন্য, ঘেন্না লাগছে। তার মানে একে দিয়ে তো আমাদের কোনো কাজই হবে না ফিরুজে। এই লোক তো এখন তোমার দিকে ভুলেও ফিরে তাকাবে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি সব একেবারে জলে গেল। এমনটা কখনোই হবে না লেলা, বুঝেছো? আমার মতো এত অপূর্ব সুন্দরী মহিলা ওকে জীবনে কখনো দেখেছে বলো? তবে ওর সাথে দেখা হওয়ার আগে আমাকে আরেকটু প্রস্তুতি নিতে হবে। তুমি এসো লেলা। কিভাবে যে কাজটা করবো? ওটা কি? এটা আমার বন্ধুর জন্য বানাচ্ছি। বলো সেলিন। কিন্তু বুরাক,
তুমি বন্ধ করলে কেন? ভাবছো আমি তোমার আইডিয়া চুরি করব? সেলিন, আমাকে এই কাজটা শেষ করতে হবে। তুমি কিছু বলবে? বলবো। তুমি আগে স্বাভাবিক হও, তারপর। বুরাক, আমরা আগে একসাথে কত কাজ করেছি। কোনো কিছু বুঝতে না পারলে তোমার কাছে চলে আসতাম। প্লিজ সম্পর্কটা এমনই রেখো। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা বলো, একটু তাড়াতাড়ি। এই রুমটা ক্যাট শেল্টার হিসেবে ডিজাইন করছি, কিন্তু মনে হচ্ছে কি যেন নেই। আর কি করতে হবে, কি কম আছে, কিছুই বুঝতে পারছি না। ক্লায়েন্ট কি ক্যাশ শেল্টার বানাতে চেয়েছেন? আরে না, বাড়তি আয়ের জন্য মিস্টার দেমির প্ল্যানটা করেছেন। তুমি কখনো এমন কিছু করেছো? না, আমি কেন করতে যাব বলো? সেলিন, আমাদের কাজ ক্লায়েন্টের উপার্জনের ব্যবস্থা করা না। আমাদের কাজ ক্লায়েন্টের টাকা দিয়ে তার কমফোর্টের ব্যবস্থা করা। আমরা এখানে জনসেবা করতে বসিনি, তাই না? না মানে, এটা আমাদের কাজ না। তুমি এখানে একটা জিম বানাতে পারো। ক্লায়েন্ট প্ল্যান পছন্দ করেছে, তাই এভাবেই করতে হবে। পারলে একটু দেখো। সেলিন, দেখো আমি এখন কাজ নিয়ে সত্যিই ব্যস্ত আছি। তুমি এখন যাও সেলিন, বুদ্ধিটা যার তার কাছে সাহায্য চাও। হ্যাঁ, ঠিক বলেছো, সরি। ইবোকে ফোন করতে পারো, ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে। ঠিক বলেছো। আমি ইবুকে কেন ফোন করছি না? আরে দেমির ফোন করছে। স্পিকারে দাও, স্পিকারে। হ্যালো দেমির, বলো। ফোন করেছো, খুব খুশি হয়েছি। কেমন আছো তুমি? ভালো আছি ফিরোজ আন্টি। বাড়ির সমস্যাটা সমাধান হলে আরো ভালো হয়। চলুন আজ সন্ধ্যায় বসে কথা বলি, আর দেরি করবেন না। আজ সন্ধ্যায় পারবো না। আসলে আজ সন্ধ্যায় আমাদের একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। কিসের অ্যাপয়েন্টমেন্ট? কিসের অ্যাপয়েন্টমেন্ট? ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, ডক্টরের। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ শেষ হলে আসবো। আরে না না, আমাদের ওখানে সময় লাগবে। হ্যাঁ, আসলে অনেক সময় লাগবে। বিষয়টা হচ্ছে ওখানে অনেক ভিড় হয়। হ্যাঁ, অনেক ভিড় হয়। ওখানে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হবে। সন্ধ্যায় এত ভিড় হয়? কোথাকার ডক্টর? আমি আপনাদের সাথে আগে দেখা করিয়ে দেব। না না, তোমাকে এত কষ্ট করতে হবে না দেমির। বিশ্বাস করুন, সেলিনের সাথে থাকা এর চেয়ে বেশি কষ্টকর। সেজন্য আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা আগে নেওয়ার চেষ্টা করছি। এরপর রাতে বাড়ির বিষয়টা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমি ডক্টরের এই অ্যাপয়েন্টমেন্টটা বরং অন্য আরেকদিন নিচ্ছি। আর আজকে তোমাদের দুজনকে ডিনারে ইনভাইট করছি। ঠিক আছে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। রাতে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, দেখা হবে দেমির। এখন কি করব আমরা? কি আর করবো লেলা, বলো। উকিলও তো বলেছে ওদের সাথে আমাদের দেখা করতে। এখন ওরাই আমাদের সাথে দেখা করতে আসছে। যা হওয়ার হোক লেলা। যদি ওরা এখানে এসে বাড়ির টাকা ফেরত চায়, আমরা তো এখনো সার্ভেতকেই খুঁজে বের করতে পারিনি। আর একটু সময় নেওয়া উচিত ছিল। দূর। আচ্ছা, ওরা যে কথা বলতে আসছে, আমরা ওদের কি বলবো ফিরোজে? কথা বলতেই দেবো না। এর মানে কি? হ্যাঁ, আচ্ছা এখন চলো, অনেক কেনাকাটা আছে, চলো। আরে তুমি কি করতে চাইছো আমাকেও খুলে বলো ফিরোজে। লেলা, প্রথমে গিয়ে তোমার মুখটা ধো। তারপর তুমি মায়ের রান্নার বইটা বের করো। ওখান থেকে সেরা রেসিপিগুলো খুঁজে বের করতে হবে তোমাকে। এরপর বাজারের লিস্ট করতে হবে। কত কাজ বাকি লেলা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। সেলিন, তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাওনি? না, যাইনি। ইবই আসছে, ওর এদিকে কাজ আছে। এটা কি দেখলাম? আইদা, নিজেকে সামলাও, আসছে। হ্যাঁ, আমি ঠিক আছি, আসছে। হ্যালো মারফে। হ্যালো। কেমন আছো? হ্যাঁ, ভালো। তুমি? চলো টেরেসে গিয়ে বসি, তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে। এটা হলো ক্লায়েন্টের রুম, 10 বর্গমিটার। এদিকে আলোর ব্যবস্থা আছে।
আমি ক্যাট হাউসগুলো এই জায়গায় মানে এখানে রাখার কথা ভাবছি, দেখো। আর খেলনাগুলো এদিকে, ঠিক আছে তো? আসলে রুমের জায়গা অনুযায়ী তুমি এখানে 6টা বিড়াল রাখতে পারবে যদি রুমটাতে বায়ু চলাচল স্বাভাবিক থাকে, বুঝেছো? তবে হাউসগুলো দূরে দূরে রাখতে হবে, না হলে ওরা নিজেদের মধ্যে ঝামেলা করবে। আমি অলরেডি কিছু ড্রয়িং করেছি, কিন্তু আমার কাছে ঠিক মনে হয়নি। তুমি কি একটু দেখবে? বুরাক, পরিচয় করিয়ে দিই। বুরাক, এদিকে এসো। ব্যস্ত, পরে কথা বলবো। আজও বেশি ব্যস্ত মনে হয়। হ্যাঁ সত্যি, একটা ড্রয়িং শেষ করার চেষ্টা করছে। আরে কোনো ব্যাপার না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। মিস আজমি, এগুলো প্রিন্ট করে রাখবেন। নিশ্চয়ই দিন স্যার। এটা কার মোটর বাইক? এটা মিস সেলিনের গেস্ট এসেছেন। ঠিক আছে। ক্লিনিকে গিয়ে ক্যাট শেল্টারের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসের একটা তালিকা পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ আইবো, অনেক ধন্যবাদ। তবে তুমি কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল দেবে, আর আমি সাপ্লায়ারের সাথে কথা বলে নেব, সাথে জিনিসপত্রের দামগুলো জেনে নেব। তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ সত্যি। দেমির স্যার, আমরা আসলে ক্যাট শেল্টার নিয়ে কথা বলছিলাম। ইবো, ও আমার খুব ভালো বন্ধু। ইবো একজন ভেটেরিনেরিয়ান, ও এই প্রজেক্টে আমাকে সাহায্য করছে। দেমির এরান্দিল আমাদের নতুন বস। চিতা মানে? দেখা হয়ে ভালো লাগলো। আমারও। বাইরে একটা দারুণ মোটর বাইক দেখলাম, সম্ভবত তোমার। খুব সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর। আমি ওকে নিয়ে কলোসিয়ামেও গিয়েছিলাম। তাই? স্টার্টিং পয়েন্ট কোনটা? ইস্তাম্বুল। ইগুমিনিৎজা থেকে ফেরিতে? একদম, ফেরি থেকে শুরু করেছি। খুব ভালো। ব্রিন্ডিসি থেকে? আরে তোমরা কি নিয়ে কথা বলছো? আয়দা, তুমি কিছু বুঝতে পেরেছো? না, বুঝিনি। আমারও মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনার এই বন্ধু মোটরসাইকেলে চেপে ইতালি ভ্রমণ করেছে। এটা কি সত্যি? আমাকে আগে কেন বলনি? বলার তো সুযোগই পাইনি। আমারও ঘুরতে খুব ভালো লাগে। কখন থেকে শুনি? একদিন কফি খেতে খেতে বলবো কিভাবে শুরু করতে হয়, কি করতে হয়। নিশ্চয়ই। চলো আমরা এখন বসি, কফি খেতে খেতে বাকি কথা বলা যাবে। আমরা কফি খেয়েছি, থ্যাংক ইউ। ক্লিনিকে যেতে হবে, পেশেন্ট আসবে। পরে দেখা হলে তোমার ইতালি ভ্রমণের সব গল্প আমাকে শোনাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। আসি তাহলে। বাই, দেখা হবে। চলো এগিয়ে দিই। ইবো, তুমি সত্যি অসাধারণ। আমার কাজটা সহজ করে দিয়েছো। তুমি গ্রেট, তুমি হিরো। কিন্তু আমি চিতা না। চুপ করো। কি সুন্দর ওর সামনে চিতা বলে বসলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ও কিছু বুঝতে পারেনি। তুমি ওকে নিয়ে বাড়াবাড়ি করছো। ছেলেটা সত্যিই খুব ভালো, একদম নির্ভেজাল। তোমার ওর থেকে দূরে থাকা উচিত। ওকে। হ্যাঁ। ও আচ্ছা, বুরাক, তুমি এভাবে কেন বলছো? আমি এই ধরনের লোকদের খুব ভালো করে চিনি, তাই কথাটা বললাম। কি শুরু করলে ইবো? লোকটার সাথে এখনো তোমার কোনো কথাই হয়নি, আর এমন মন্তব্য করছো। সাবধানে থেকো। পার্টিতে আজ কি করবেন ভাবছেন ফেরু ভাই? ক্লায়েন্টের বাড়ির পার্টি, তাই না? আজমিয়ে, কি হয়েছে? ইলদিরিম সাহেবের অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিলেন, বলল কাল ওনাদের ওখানে নাকি বারবিকিউ পার্টি আছে। আমাদের কোম্পানির সবাইকে ইনভাইট করেছেন। দারুণ খবর। সবাই প্রস্তুতি নাও। এই ভালো হয়েছে, কিন্তু সবাই একসাথে যাব। কিন্তু এখান থেকে যাব নাকি বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর যাব? সেটা তোমরা ভেবে দেখো। আমি বারবিকিউ পার্টিতে যাওয়ার অবস্থাতে নেই, যাব না। কেন যাবেন না? মানে যেতে চাই, সত্যি যেতে চাই, কিন্তু ওখানে মাংসের গন্ধ থাকবে, আমি অসুস্থ হয়ে পড়ব। আমি ভেগান। কবে থেকে শুনি? কিছুদিন থেকে। আপনি এই কোম্পানির কাস্টমার ম্যানেজার, এটা ঠিক আপনি ওখানে ডিনার করতে বাধ্য না, তবে আমাদের সবার সাথে ওই পার্টিতে উপস্থিত থাকতে আপনি বাধ্য। ঠিক আছে দিমির স্যার। খুব ভালো যে বলো না তুমি। এক্সকিউজ মি,
ভালো লাগছে। সবাই একটু দয়া করে এদিকে আসতে পারবেন? সবাই যখন এখানে আছেন, আমি কোম্পানির একটা নতুন নিয়ম ঘোষণা করব। আজকের পর থেকে কেউ অফিসে আসার সময় অথবা কোম্পানির কোনো বিজনেস মিটিংয়ে স্ট্রং কোনো পারফিউম আপনারা ব্যবহার করে আসতে পারবেন না। পার্সোনাল লাইফে যা খুশি তাই করতে পারেন, কিন্তু অফিসিয়াল মিটিংয়ে টিয়ার গ্যাসের মতো ঝাঁঝালো পারফিউম ব্যবহার করে ক্লায়েন্টদেরকে বিরক্ত করতে পারবেন না। বিষয়টা নিয়ে সবাই কেয়ারফুল থাকবেন। সেলিন, তোমার শরীর থেকে এখনো গন্ধ বের হচ্ছে। কাজ হবে না, বুঝেছো? আরে উনি হলেন ম্যানেজার, যেটাই পছন্দ হচ্ছে না নিয়ম করে বন্ধ করছে। যাই বলো, ভালো হয়েছে। এমন রুম স্প্রে আমি ভুলেও আমার বাড়িতে ব্যবহার করব না। কাল সকাল থেকে গন্ধে আমার মাথা ব্যথা করছে। বাড়িতে গিয়ে গোসল করে একটু ফ্রেশ হবো তা না, দেমির সাহেব আজ আবার বাড়িওলির ওখানে যাবে। এখন কি করবে? মানে কি ডেজার্ট নেবে ভেবে দেখেছো? দেমির স্যার আসার আগেই ঠিক করে ফেলো। এখনো কিছু ভেবে দেখিনি। ক্যারট কেক? আরে না, ওনারা এটা নিজেরাই ভালো বানাতে পারবেন। তাহলে ক্রেম ব্রুলে হবে তো? ম্যাকারন ডিয়ার, ইস্তাম্বুলের ওল্ড লেডিরা এটা খুব পছন্দ করেন। বড়াও নিয়ে আসতো, এনে ড্রয়ারে রেখে দিত সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর বড় সারপ্রাইজটাই দিয়ে দিয়েছে। মারবে, মন খারাপ করো না। কেঁদো না মারবে, দেখো সব ঠিক হয়ে যাবে। এই পড়লো, ধরেছি। থ্যাংক ইউ ভাই, একদম ঠিক সময় এসেছো। তা এসেছি ঠিকই, তবে সবগুলো বাঁচাতে পারিনি। ধরতে পেরেছো, এটাই বেশি। সময় মতো এসেছো। ধরতে না পারলে অর্ধেকটাই পড়ে যেত। কত কিলো এখানে? 30 কিলো হবে, যদিও খুব বেশি না। তাড়াহুড়োয় কোথাও আটকে গেছে হয়তো। কলম্বিয়ান? বাহ, অসাধারণ। কফি বিন খেয়ে চিনে ফেলেছো দেখছি। আমার খুব পছন্দের। সাহায্য লাগবে? না, এখানে রাখবো, লাগবে না। সেলিন, কি যে করো না তুমি? কি হলো, আবার ব্যথা করছে? বেশি না, একটু চাপ লেগেছে। গতকালই তো ব্যথা পেয়েছো, এর মধ্যে একা টিপেলটা সরাতে গেলে কেন? আচ্ছা, তোমার কাছে কোনো ওষুধ নেই? হ্যাঁ আছে আমার ব্যাগে। আরে আমার অনেক দেরি হয়ে গেছে। দেমির এখনই চলে আসবে, সে একগাদা কথা শোনাবে, আমার সহ্য হবে না। শেষে মাথাটাই খারাপ হয়ে যাবে। জানি। আচ্ছা, বেস্ট অফ লাক। আর শোনো, ওই মহিলাদের কথায় আবার গলে যেও না, আজই ঝামেলা শেষ করবে। আমি কাস্টমারদের দেখছি। আচ্ছা, কি হয় অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ জানাবো। আপনাদের কিছু লাগবে? সেলিন, দেখো তোমার বসের সাথে দেখা হয়েছে। উজাই ভাই। আচ্ছা শোনো, তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য কফির ব্যবস্থা করছি, ঠিক আছে? ব্যস্ত হও না, শান্ত হও। আমাদের এখন যেতে হবে, পরে একদিন খাবো। দেমির দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমার সাথে কফি খাওয়ার অপেক্ষায় থাকবো। আমি নিশ্চয়ই আসবো। উজাই ভাই, আমাকে এই ডেজার্টটা দাও না। অনেক দেরি করে ফেলেছো সেলিন। দেমির নিয়ে নিয়েছে, আমি প্যাকেটও করে ফেলেছি। এই ধরনের ইনভিটেশনে ভাবলাম ম্যাকারন নেওয়াটাই ঠিক হবে। অনেক ধন্যবাদ উজাই ভাই। আবার দেখা হবে। নিশ্চয়ই। ভালো থেকো। আরে এসব কি করছো ফিরুজে? তুমি সব জায়গায় এভাবে ফুলের পাপড়ি ছড়াচ্ছ কেন? ওরা কি ফুলের পাপড়ি খাবে না খাবার খাবে কিছুই বুঝতে পারছি না। তুমি ওই হাঁসগুলো দিয়ে কি করবে? পানিতে ভাসিয়ে দেবে নাকি? ওহ, চলে এসেছে। একদম সময় মতোই চলে এসেছে। খুব পাংচুয়াল লোক, বোঝাই যাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে আছে। দেখো কারা এসেছে। তোমাদেরকে স্বাগতম, ভেতরে এসো। ধন্যবাদ। আরে কষ্ট করে এসব আনতে গেলে কেন? একদম সময় মতো চলে এসেছো। এসো, ভেতরে এসো। যাও ভেতরে গিয়ে বসো। এসেছো, খুশি হয়েছি। এসো, আমার হাত ধরো দেমির। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। এসো, ওদিকটাই চলো, ওই যে ওদিকটাই। তোমরা এই সময়টাতে এসে খুব ভালো করেছো জানো।
এই সময় আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর থাকে। সত্যি। আর অনেকদিন আমাদের বাড়িতে কোনো গেস্টও আসেনি। খুব ভালো হয়েছে তাই না লেইলা? হ্যাঁ নিশ্চয়ই, আমরা খুব খুশি হয়েছি। আমরা ভেবেছিলাম সবাই একসাথে বসে চা খাবো, তারপর বাড়ির বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু আপনারা এত কিছু। আপনারা অনেক কষ্ট করেছেন, এত কিছু না করলেও হতো, কিন্তু আসলে আচ্ছা হয়েছে, খেতে খেতেও কথা বলা যাবে। তুমি কি বলো ফিরোজে? এসো। আচ্ছা চলো তুমি এদিকে এসো দেমির, বসো। বসবে। তুমি এসো, বরং এই এসো, দিকটায় বসো। 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 না দেখুন, আমার একদম খিদে নেই। আমি এখানে আসলে বাড়ির আমি এই রেসিপিগুলো দিয়ে আমার স্বামীকে পর্যন্ত পটিয়ে ফেলতে পারতাম। কিন্তু তখন আমাকে রান্না করতে হতো, তাই না? আরে খাবার তো একটা অজুহাত, আসল ব্যাপার হলো দুজন মানুষের মধ্যে মনের মিল থাকা। আমি কি ঠিক কথা বলেছি দেমির, বলো? হ্যাঁ নিশ্চয়ই ঠিক বলেছেন। তাহলে এখন খাবার সার্ভ করি। না না দেখুন, আগে আমার কথা শুনুন। এখনই তো তোমাদের দাঁড়াও, এক এক খাবার করে বয়স। সব দিচ্ছি। কেন খেতে পারবে না? অল্প করে দেবেন, এত খেতে পারবো না। আরে কেন খেতে পারবে না? তুমি ইয়াং একটা ছেলে, নিশ্চয়ই খেতে পারবে, এটা খুব ভালো হয়েছে। দেখো, এটা খুব ভালো হয়েছে, একটু খেয়ে দেখো। আগে এটা দিয়ে শুরু করো। হ্যাঁ হ্যাঁ শুরু করো। খেয়ে নাও, খাবার নষ্ট হবে। সবগুলো খেতে হবে কিন্তু। দিরিম ম্যাডামের প্ল্যান ফেল, আর পারফিউমের প্ল্যানের সবার নাজেহাল অবস্থা। আর কি বাকি আছে? কিছুই না। না, কাজ হবে না। দেমির স্যারকে তাড়াতে পারবো না। অপারেশন চিতাকে আমাদের আরেকটু আপডেট করতে হবে, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, আমার কথা শোনো। দেমির হয়তো একটু কড়া স্বভাবের, কিন্তু ও ছেলেটা খুবই ভালো। তোমরা ওর পেছনে কখনো লাগতে যেও না, তার চেয়ে ভালো নিজের কাজে মনোযোগী হও। এইভাবে বলো না তো উজাই ভাই, ওনার জন্য আমার আর বোরার ব্রেকআপ হয়ে গেছে। মারবে, তুমি এখনো ওসব নিয়ে ভাবছো? নিজেকে সামলাও, বি পজিটিভ। আমি সব ডাটা চেক করেছি, সব ক্লায়েন্টের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, কিন্তু দিরিম ম্যাডামের মতো ক্লায়েন্ট একটাও আমি পাইনি। ওনাকে ম্যানেজ করতে পারলে বাকিদেরও পারবেন। এমন কোনো ক্লায়েন্ট হতো যাকে দেমির স্যার নিজে একাই সামলাবেন, তাহলে ওনাকে ফাঁদে ফেলতে পারতাম। কিন্তু এখন আমাদের হাত পা বাঁধা। কিছু করলে এখন আমরাই ফেঁসে যাব। হয় ক্লায়েন্টদের ডিল করি বলে আমি ফাঁসতে পারি, না হয় পারচেস অফিসার হিসেবে ফেরু ভাই ফাঁসবেন। দেমির বুদ্ধিমান ছেলে, আমি বলছি ওকে বিপদে ফেলা তোমাদের জন্য এত সহজ হবে না। আরেকটা বিষয় হলো, ওকে হারানোর মতো ক্লায়েন্টের খোঁজ পাওয়াও খুব কঠিন হবে। এমন ক্লায়েন্ট লাগবে যাকে দেমির স্যার নিজে হ্যান্ডেল করবেন। মানে এমন কেউ যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভেবে বের করতে হবে। এখন দেখি কিভাবে ফাঁদ কেটে পালান। অপারেশন চিতার সেকেন্ড লেভেলের নাম হচ্ছে এভারেস্ট। আর একটু নাও না সেলিন। হ্যাঁ নাও। লেলা আন্টি, আমি আর পারবো না, প্লিজ। আরে পারবে পারবে, এই বয়সে কেন খেতে পারবে না? আমিও ভালো খেতে পারি, কিন্তু ফিরোজের একটু হজমের সমস্যা হয়। আমিও ভালো খেতে পারি, কিন্তু একসাথে এত বেশি ক্যালোরি ইনটেক করার কোনো প্রয়োজন নেই, ঠিক বলেছি না? এখন বরং আমরা বাড়ির বিষয়টা নিয়ে কথা বলি। দেখো দেমির, এটা আমার স্পেশাল রেসিপি, নাম সার্কাসিয়ান চিকেন। খেয়ে দেখো। এই তো, ও মজা, তাই না? দেখুন, আমরা বলতে চাইছি আমরা খুব খারাপ সময় পার করছি, সত্যি। লেলা শোনো, সুজির হালুয়াটা ওভেনে দিয়ে এলে এতক্ষণে ওটা গরম হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আর কিছু লাগবে না, আমি গিয়ে হালুয়াটা ওখানে দিয়ে আসছি, তোমরা খেতে থাকো, আসছি। আল্লাহ হায় আল্লাহ। ফিরোজা আন্টি, আপনাকে আমি অনুরোধ করছি, দয়া করে কথা ঘোরাবেন না প্লিজ। আমরা দুজনে এখানে বাড়ির বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। চলুন এখন এই ডিনারের পর্বটা শেষ করে লেইলা আন্টিকে নিয়ে বসে আমরা সবাই মিলে এই বিষয়টার একটা সমাধান করি। ফিরোজে, তুমি কি এখানে একটু আসতে পারবে? প্লিজ প্লিজ, আপনিও যান, কি আর করবেন। দেখি এসো। আরে তোমার গলায় আটকে গিয়েছে ফিরোজে। আল্লাহ রক্ষা করো, এরা আমাদের মেরেই ফেলবে। বেশি বেশি করে খাবার মুখের ভেতর ঢোকাচ্ছিলাম, যেন মুখ থেকে কথা না বের হয়। আরে ওরা আমাদের নিঃশ্বাস নেওয়ার সময়টাও তো দিচ্ছে না, সারাক্ষণ বাড়ি বাড়ি করেই যাচ্ছে। বুঝতে পারছি না ওদের হাত থেকে কিভাবে মুক্তি পাবো ফিরোজে। বারবার শুধু বাড়ির কথাই বলছে, পালানোর পথ নেই।
দেখো লেইলা, যদি ব্যাপারটা সামলাতে না পারি আমাদেরকে জেলে যেতে হবে। হায় আল্লাহ, কি বলছো এসব? ওদের দুজনকে একসাথে কত সুন্দর মানিয়েছে, তুমি দেখেছো? কোথায় দুজনে মিলেমিশে একসাথে আনন্দে থাকবে, তা না করে কি করছে? লেইলা, যদি এদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাহলে এরা দুজন একসাথে থাকতে চাইবে। ভালো বলেছো, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। বুদ্ধিটা পছন্দ হয়েছে, খুব ভালো বুদ্ধি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলো চলো, ওদের ওখানে যাই, চলো। আমরা ওনাদের সাথে কথা বলতে পারবো না, চলো ফিরে যাই। অসম্ভব, যাব না। এই ব্যাপারটা যেখানেই শেষ করতে হবে, যেভাবেই হোক। লক্ষ্যে স্থির থাকতে হবে, একদম অস্থির হবে না। নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। আমার মনে হয় নিজের নামটাও ভুলে গেছি, সত্যি বলছি। আমার আর কিছুতেই মাথা কাজ করছে না, জানো। নিজেকে সামলাও, রেডি হও, ওনারা আসছেন। সুন্দর গান আসছে। এই তো ভালো হয়েছে। দিন, আমার কাছে দিন, অনেক করেছেন। থ্যাংক ইউ সো মাচ। বসুন, আপনিও বসুন। হ্যাঁ, আমরা এক বাড়িতে থাকতে চাই না। হ্যাঁ। আরে সেলিন, তুমি তো ওই পালং শাকের আইটেমটা একটু টেস্ট করে দেখোনি। ভুলে গেছি, দাঁড়াও এখনই দিচ্ছি। দয়া করে আপনারা কথা ঘোরাবেন না, বাড়ির কথা বলুন। অবশ্যই বলবে। দেমির, এত তাড়া কিসের? তোমরা আমাদের এখানে এসেছো, এতে আমরা খুব খুশি হয়েছি। চলো রাতটা স্মরণীয় করে রাখার জন্য একটা সেলফি তুলি। উঠবেন না, উঠবেন না, বসুন। মিস ফিরোজা, দয়া করে বসুন। লেইলা আন্টি, এই এই এত দূরে দূরে বসো না তোমরা, কাছাকাছি চেপে বসো। হ্যাঁ বসো, সামনে তাকাও। এভাবে থাকো, সবাইকে খুব ভালো লাগছে। কি করছেন লেইলা? হ্যাঁ আমি রেডি। হ্যাঁ, দেখা যাচ্ছে। সবাই একটু হাসো, না হয় ছবি ভালো আসবে না। তোমরা এভাবেই থাকো। হ্যাঁ, তুলছি কিন্তু। দাঁড়াও, আরো একটা তুলি। আর না প্লিজ, এবার থামুন। আপনাদের অনুরোধ করছি, বসুন, বসুন। আপনিও বসুন। দেখুন, আজ আমরা এখানে এসেছি একটা সমস্যা সমাধানের জন্য। আজ এটা সমাধান করতেই হবে। আপনারা একটা বাড়ি দুজনের কাছে বিক্রি করেছেন। আসলে বিষয়টা সেরকম না দেমির, আমরা ইচ্ছে করে এসব করিনি। আমাদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা, আমি এখন সবার জন্য কফি নিয়ে আসি। কফি খেলে হয়তো ভালো একদম না, লাগবে। না, প্রসঙ্গ বদলাবেন না, প্লিজ বসুন। তাহলে বরং ম্যাকারন নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। মিস লেইলা, প্লিজ বসুন। আসলে আমার এই মাথামোটা বোন আমাকে জিজ্ঞেস না করে ওর নিজের অংশ বিক্রি করে দিয়েছে। আর তুমি কি করেছো? আমাকে জিজ্ঞেস না করে নিজের অংশ বিক্রি করে দিয়েছো। তুমি কি এসব আমাকে বলছো? আরে ওর তো মাথায় ঠিক নেই, ওর আলজাইমারের সমস্যা আছে, কিন্তু আমার কাছে কখনোই স্বীকার করে না। আর তুমি, তোমার তো মাথায় ফেটে গিয়েছিল। খারাপ হচ্ছে কিন্তু লেইলা। কি মিথ্যে বলেছি? ভেতরে গিয়ে কিন্তু ডক্টরের রিপোর্ট নিয়ে আসবো এখন। আমার বয়স তখন 12 বছর ছিল। চুপ করুন। এই যে শুনুন, এখন শুধু দেমির আর আমি কথা বলবো। আপনারা শুধু শুনবেন, ঠিক আছে? আমাদের সব প্রশ্নের সঠিক এবং সোজাসুজি জবাব দেবেন। একবার বলছেন পালং শাক খাও, একবার বলছেন ভেজিটেবল নাও, আর বাকি কতগুলো নাম তো জানিই না। আবার যদি এই চিকেন খাওয়ানোর কেউ চেষ্টা করেন তাহলে তার হাত কেটে নেব, আর যদি কেউ কথা ঘোরানোর চেষ্টা করেন জিভ কেটে নেব। কথা বোঝা গেছে? কি হলো বোন আমার? মিস ফিরোজে, মিস ফিরোজে, মিস ফিরোজে, চোখ খুলুন। ও সেলিন, তুমি এটা কি করলে? আমি কিভাবে বুঝবো এমন মিস হবে? ফিরোজে, চোখ খুলুন প্লিজ, প্লিজ। সেলিন, তাড়াতাড়ি পানি নিয়ে এসো, অজ্ঞান হয়ে গেছে। কিছু মনে করবেন না, ও আসলে রেগে গিয়েছিল, তাই এমনটা করে ফেলেছে। সবকিছু ঠিক হয়ে যাবে। সেলিন, কি করলে তুমি এটা? দেমির স্যারের সেই ক্লায়েন্টকে অবশ্যই মহিলা হতে হবে, যে এমন সব অভিযোগ করবে যেটা যৌক্তিক মনে হবে। চাইবে এক ডিজাইন, পছন্দ করবে আরেকটা। তারপর দেখবো ওনার কত ধৈর্য। এবার এই ক্লায়েন্টকে উনি সামলাক। এই দাঁড়াও, আমি এখন কর্ন খাবো। হ্যালো। হ্যালো, কি লাগবে বলুন? 2টো কর্ন দেবেন। আইদা, হ্যাঁ, সব ঠিক আছে। ধন্যবাদ, আবার আসবেন।
মারফোর্স আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে চলো যাচ্ছি। না তুমি যেও না, তুমি ওখানে বসে এখানে একা? আরে একা একা বসে খাবে কেন? দেখো কে বসে আছে। আরে আইদা। মারফে শোনো, দেমির স্যারকে তাড়ানোর জন্য আমরা কত প্ল্যান করছি, আর তোমরা দুজনেই যদি আলাদা হয়ে যাও তাহলে এগুলো আমরা কেন করছি? ওর উপর এখনো রেগে আছি। তুমি তো এখন সবার সাথে রেগে থাকো, আমার সাথেও রাগ করছো। হ্যাঁ করবোই তো। আচ্ছা যাও, কাল দেখা হবে, ঠিক আছে? যাও 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 না। মারবে? এইসব অভিনয় করার কোনো দরকার নেই। কিসের অভিনয়? হ্যাঁ তুমি আর আইদা প্ল্যান করেছো আমি জানি। আমার এসব একদম পছন্দ না, তুমি ভালো করেই জানো। আচ্ছা চলো আমরা ভেবে নিই এটা একটা কাকতালীয় ঘটনা, কি বলো? নিশ্চয়ই। এভাবে অভিনয় করতে করতে আমরা চাইলে রোমিও জুলিয়েটের একটা সিনও করে ফেলতে পারি। না না, সেটা করা ঠিক হবে না, কারণ ওরা দুজনেই শেষে মারা যায়। এভাবে চলতে থাকলে আমরাও একদিন। মারভে প্লিজ এমন কিছু বলবে না, তোমাকে আমি অনুরোধ করছি। আমি তোমাকে এসব একদম বলবে না, আমি শুনতে চাই না। আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। একা কর্ন খেতে চাই না, তাই এখানে এসে বসেছি। হ্যাঁ তুমি একা না। ফিরোজ আন্টিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। ওনার বোন নিতে চাননি, তার মানে সিরিয়াস কোনো সমস্যা না। আশা করি তাই হবে। আমি সাকিসকে দেখে আসি। ঠিক আছে। আমার সাকিসের সাথে কি করছো? কোন করে ফেলবো? এই কি হচ্ছে? ইবো, আরে এটা তোমার সেই ভেট ফ্রেন্ডটা না? তুমি ওর সাথে কি করেছো? কেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইবো সেলিন থামো থামো, বিষয়টা আমাকে দেখতে দাও। তুমি ঠিক আছো? মনে হয় ঠিক আছে। ভাই তুমি এটা কি করলে? ড্রাগন পাঞ্চ ছিল নাকি? ইবো প্লিজ কিছু মনে করো না, তোমার হাতে ইনজেকশনটা দেখে আমাকে এটা করতে হয়েছে। সেলিনা লাগবে বলে ওভাবে ধরেছি। হাতে ইনজেকশন আছে দেখলে কখনোই ওর উপর ঝাঁপিয়ে পড়তাম না। আচ্ছা বলো তো, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি আমার ফোনটা ধরলে আমাকে আর আসতে হতো না। ফোন সাইলেন্ট ছিল। আই এম সো সরি। সেজন্যই আমি পস্তাচ্ছি। খুব ব্যথা করছে? জানি না কি বলা উচিত। আমি সত্যিই খুব লজ্জিত। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। আমি কফি বানাচ্ছি, তুমি কি খাবে? হ্যাঁ খাবো। ও আসলে চিতা না, ইয়াকুজা। অপারেশন চিতা মাথা থেকে মুছে ফেলো। সাকিস, ভয় পেয়েছো? ফিরুজ, এই প্রথমবারের মতো তোমার অজ্ঞান হওয়ায় আমাদের খুব সুবিধা হলো। তাহলে এইবারের মতো তো আমরা বেঁচে গেলাম, কিন্তু এরপর কি করব কিছুই বুঝতে পারছি না। ওরা সত্যিই খুব সরল। সত্যি সত্যি বিশ্বাস করেছে যে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি ওদের সহজেই বোকা বানাতে পারবো। শোনো, দেমির আর সেলিন যদি পরস্পরের প্রেমে পড়ে তখন মামলা করার পরিবর্তে আমাদের দুজনকে ধন্যবাদ দেবে, তাই না? কি মনে হয়? অবশ্যই। তাছাড়া ওরা বাড়ির টাকাটাও আর ফেরত চাইবে না, তাহলে সব ঝামেলা শেষ। এবার সার্ভেতের কথাও ভুলে যাও। আমি সার্ভেতের কথা ভেবে কি করব? নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। আমাদের অন্য কারো সহযোগিতার প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা আমরা ওদেরকে কিভাবে সম্পর্কে জড়াবো?
ওদেরকে ভালোবাসার তীরে আঘাত করব। ওরা বুঝতেও পারবে না। খুব জলদি ওরা দুজন বিয়ে করবে, আমরা ওদের বিয়ের সাক্ষী হব। তুমি ওদের ছবিটা একটু দেখো, দেখো কি সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ সত্যি ওদের আসলে খুব সুন্দর কেমন মানিয়েছে। অসহায়ের মতো তাকিয়ে আছে দেখো, কি সুন্দর লাগছে দুজনকে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।